জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ। সকলকে অনেক শুভেচ্ছা। আজকে বিষয়টা হচ্ছে মকর সংক্রান্তির দিন বা পৌষ পার্বণের দিন তিনটি জিনিস খাবেন না, জীবনে চরম দুর্ভাগ্য নেমে আসবে। তাহলে বলবো, তার আগে কিছু কথা বলি। মকর সংক্রান্তি এবছর 2025-এ 14ই জানুয়ারি মঙ্গলবার দিন পড়েছে। সোমবার 13ই জানুয়ারি পূর্ণিমা পড়েছে, ভরা পূর্ণিমা। তো এই পূর্ণিমার মকর সংক্রান্তির আগের দিন যেহেতু পূর্ণিমা পড়েছে, এবছর খুব শুভ যোগ। তো এই যোগ যোগ আপনারা নষ্ট করবেন না। একটা কাজ করুন, এই পূর্ণিমার দিন, ধান্য পূর্ণিমা এটা, তো এই পূর্ণিমার দিন আপনারা মা লক্ষ্মীর পুজো করুন, তার সঙ্গে নারায়ণের পুজো করুন, মানে লক্ষ্মী নারায়ণের পুজো করুন। নতুন ধান অবশ্যই দেবেন এই দিন, দিয়ে পুজো করুন। যদি পারেন রসালো ফল, মানে শশা, শাঁকালু, নারকেল, এই সমস্ত দিয়ে, ফল দিয়ে আপনারা পুজো করুন। আতপ চাল অবশ্যই তার সঙ্গে রাখবেন, রেখে ঠাকুরের কাছে প্রসাদ নিবেদন করবেন। আপনারা করে অবশ্যই গাঁদা ফুল দেবেন, তার সঙ্গে তুলসী পাতা নেবেন, 2 অথবা 4টে তুলসী পাতা, চন্দন মাখিয়ে নেবেন তুলসী পাতায়, নিয়ে নারায়ণের পায়ে দেবেন, দিয়ে পুজো করুন, প্রণাম করবেন, ঠাকুরকে নিষ্ঠার সঙ্গে ভক্তিভরে প্রণাম করবেন। আর লক্ষ্মী পুজো যে করবেন আপনারা অবশ্যই মায়ের পদচিহ্ন অঙ্কন করবেন। আপনারা যদি আতপ চালের গুঁড়ি দিয়ে পদচিহ্ন অঙ্কন করতে পারেন করবেন, না হলে খড়ি মাটি দিয়েও করতে পারেন, তাতেও কোনো অসুবিধে নেই, খড়ি মাটি দিয়েও করা যায়। এইভাবে আপনারা এই দিনটা করুন। সকাল সকাল, খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়বেন সূর্যোদয়ের আগে। উঠে যদি পারেন সমস্ত কাজবাজ সেরে নেবেন, যা যা কাজ করণীয় আপনাদের বাসি কাজ, সে সমস্ত কাজ সেরে নেবেন। আপনাদের যদি তুলসী মঞ্চ থাকেই, সেখানে ঠাকুরতলাটা ভালো করে ধুয়ে দেবেন। তারপরে ঘর বাড়ি যা পরিষ্কার পরিচ্ছন্ন করার সমস্ত কিছু করে নেবেন, এঁঠো বাসন কোসন সমস্ত মাজামুজি ধোয়াধুয়ি করে নেবেন। তারপরে অবশ্যই স্নান সেরে নেবেন সকাল সকাল। স্নান সেরে নিয়ে পুজোটা করুন। তারপর যা খাবার খান, ওই প্রসাদ যে হবে সকলকে দিন, বাড়ির দিয়ে নিজে খান। খুব ভালো হবে, খুব মঙ্গল হবে। এরপর যে কথাটা বলবো, সংক্রান্তি, মকর সংক্রান্তি 14ই জানুয়ারি মঙ্গলবার দিন। মকর সংক্রান্তির দিন অনেকের বাড়িতে, যাদের যেমনভাবে হয়ে আসছে প্রথা, যেভাবে যারা পালন করেন তারা অবশ্যই সেইভাবে পালন করুন। যারা নতুন পালন করবেন ভাবছেন, তাদের হয়তো মনে প্রশ্ন আছে যে কিভাবে পালন করব। আমাকে এই প্রসঙ্গে অনেকেই প্রশ্নও করেছেন, জিজ্ঞাসাও করেছেন, আমি তাদের উত্তরে আজকে বলে দিচ্ছি মকর সংক্রান্তি কিভাবে পালন করবেন। মকর সংক্রান্তির দিন আপনারা সকাল সকাল তো ঘুম থেকে উঠতেই হবে, সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে পড়তে হবে, উঠে সমস্ত কাজবাজ সেরে নিতে হবে, নিয়ে স্নান করে আপনার মা লক্ষ্মীর পুজো করবেন, লক্ষ্মী নারায়ণের পুজো অবশ্যই করবেন। তার সঙ্গে আপনারা ওই যে যে ফলগুলোর কথা বললাম ওই ফলগুলো রাখবেন। তার সন্দেশ আপনারা দিতে পারেন, কোনো অসুবিধে নেই, সন্দেশ বাতাসা। তারপরে পিঠে, পায়েস এগুলো বানিয়ে ঠাকুরকে ভোগ দেবেন, দিতে পারেন যদি সম্ভব হয়। পিঠে পায়েস করে ঠাকুরকে ভোগ দেওয়া যদি সম্ভব হয় খুব ভালো হয়। পিঠে পায়েস করে ঠাকুরকে ভোগ দিন, ভোগ নিবেদন করুন। তারপর আপনারা ওই প্রসাদ পুজো হয়ে গেলে নিজেরা গ্রহণ করবেন, এভাবে করতে পারেন। এরপরে যেটা বলবো, যদি ইচ্ছে হয়, যদি মনে হয় যে বাউনি আপনারা বাঁধবেন, যদি পারেন বাড়িতে খড়, ধানের শীষ সহ খড়, ধানের শীষ কিনতে পাওয়া যায়,
অথবা যদি আপনাদের জমি আছে, নিজেদের চাষ হয়, নিজেরাও সেখান থেকে নিয়ে জোগাড় করে নিয়ে করতে পারেন। তাতে আপনারা মূলো ফুল, সর্ষে ফুল, গাঁদা ফুল, ওই তিনটে শীষ নিতে হবে, নিয়ে বিনুনি বেঁধে নিতে হবে। বিনুনি বেঁধে বিনুনির ফাঁকে সেই সর্ষে ফুল, মূলো ফুল, গাঁদা ফুল দিয়ে দিতে হবে। এটা নিয়ম আর কি, এটা এইভাবে করা যায়। এবারে আপনাদের পক্ষে যদি এই বাউনি বাড়িতে বেঁধে নেওয়া সম্ভব না হয়, কিন্তু মনে ইচ্ছে আছে যে করব, খুব ভালো ভালো লাগবে, উৎসবটা পালন করব এইভাবে, তো আপনারা কিনে আনতে পারেন। সব সব জায়গাতেই কিনতে পাওয়া যায়, আজকাল সমস্ত কিছু কিনতে পাওয়া যায়, কোনো অসুবিধে নেই। কিনে নিয়ে এসে গঙ্গা জল ছিটিয়ে নেবেন, তাতে গঙ্গা জল ছিটিয়ে নিয়ে আপনারা সেটা দিতে পারেন। কোথায় কোথায় দেবেন এটা একটা বড় প্রশ্ন। দেবেন যেখানে আপনাদের ঠাকুর মন্দির আছে, আপনার ঠাকুর ঘর আছে, ঠাকুরের স্থান আছে, সেখানে দেবেন একটা। ঘরের ঠাকুর ঘরে ঢুকছেন যে দরজা দিয়ে, সেই দরজার ডান দিকে ওপরে চৌকাঠের ওপরে একটা দেবেন, বা অন্যান্য ঘরগুলোরও উপরে চৌকাঠের উপরে একটা করে দিতে পারেন। আলমারি যদি থাকে, আলমারির মাথায় একটা দিয়ে দিন। এরপরে যদি মনে করেন যে গুড় পিঠে ঠাকুরকে দেবেন, তাহলে গুড় পিঠে ওই বানিয়ে একটা জায়গায় গঙ্গা জল ছিটিয়ে সেইখানে রাখবেন। যদি ঈশান কোণের দিকে হয় বেশি ভালো হয় জায়গাটা, সেখানে রেখে চাপা দিয়ে রাখবেন। চাপা দিয়ে তার উপরে একটা ওই বাউনি দিয়ে দেবেন। ওটা ঠাকুরকে নিবেদন করা হলো, ঠাকুরের উদ্দেশ্যে ওটা দেওয়া হলো। ওটা দিলে খুব শুভ শুভ হয় আর কি। তো যাই হোক, যদি তুলসী মঞ্চ আপনাদের আছে, তো সেইখানে একটা দিয়ে দেবেন। ওই বাউনি যে বেঁধেছেন বা বাউনি কিনে এনেছেন, একটা দিয়ে দেবেন। এভাবে আপনারা দেবেন, আর শঙ্খ বাজাবেন, অবশ্যই শঙ্খ বাজাবেন। বাউনিটা দিতে হয় কিন্তু সূর্য অস্ত যাওয়ার পর, মানে সন্ধ্যার পর বাউনিটা দিতে হয় সব জায়গায়। অবশ্যই কাপড় ছেড়ে নেবেন, ভাত খাওয়া কাপড় খাপড়ে করা চলবে না। কাপড় চোপড় ছেড়ে নিতে হবে, ছেড়ে নিজের মাথায় গঙ্গা জল ছিটিয়ে নিতে হবে, তারপর ওই বাউনিগুলো দিতে হবে আর শঙ্খ বাজাতে হবে। তাহলে মা লক্ষ্মী ভীষণ খুশি থাকেন, মা লক্ষ্মী ভীষণ সন্তুষ্ট থাকবেন, আপনাদেরকে সারা বছর ভালো রাখবেন। দেখবেন এই যে এই উৎসবটা পালন করলে, মানে এই পৌষ পার্বণ বা মকর সংক্রান্তির দিনটা পালন করলে, এইভাবে পালন করলে সারা বছর কোনো দুর্ঘটনা ঘটে না, জানেন তো। খুব ভালো থাকা যায়, সুস্থও থাকা যায়, শরীর মন সুস্থ থাকে। তো আপনারা যারা নতুন করবেন ভাবছেন, তারা এইভাবে পালন করুন। আর অবশ্যই এই দিনটা নিরামিষ খাবেন। আর আগের দিন থেকে কিন্তু সংযমী থাকতে হবে নিজেদেরকে। নিরামিষ অবশ্যই আহার করবেন। নিরামিষের মধ্যে মানে যেমন ধরুন মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, মসুর ডাল, এগুলো খাওয়া চলবে না, এগুলো খাওয়া চলবে না। আর আর দুটো জিনিসের কথা আমি বলবো, তিনটে জিনিস বলেছিলাম, তো সেই তিনটে জিনিসের মধ্যে আর দুটো জিনিসের কথা বলবো। যেমন ধরুন মূলো আর উচ্ছে, এই দিন একদম খাবেন না, তাহলে কিন্তু চরম দুর্ভাগ্য নেমে আসবে জীবনে। এই জিনিস একদম খাওয়া চলবে না, আমিষ আর ওই মূলো উচ্ছে, এই জিনিসটা বাদ দেবেন, খাবেন না। এরপরে যে কথাটা বলবো, এই দিন যদি আপনার মনে হচ্ছে যে কাউকে খাওয়াবেন কোনো জিনিস, কিন্তু কারোর বাড়িতে বয়ে দিয়ে আসবেন না কোনো জিনিস। প্রসাদই বলুন আর পিঠেই বলুন, পিঠে পায়েস এইসব জিনিসগুলো কিন্তু কারোর বাড়িতে বয়ে দিয়ে আসবেন না, নিজের বাড়িতে বসিয়ে তাকে খাওয়াবেন। এই দিন যদি কোনো ভিক্ষুক আপনার বাড়িতে আসে, সেই ভিক্ষুককেও কিন্তু কোনো জিনিস দিয়ে পাঠাবেন না, তাকে বসিয়ে খাওয়াবেন, বসিয়ে খাইয়ে তাকে বিদায় দেবেন। এটা আপনারা কিন্তু মানবেন। এই দিন কোনো এমন মানে এমন এমন জিনিস আছে যেগুলো কিন্তু দান করাও চলে না। যেমন ধরুন পোশাক, কালো পোশাক, যদি আপনার মনে হচ্ছে যে কালো পোশাকটা পছন্দ হচ্ছে না, দিয়ে দিই কাউকে, এরকমটা করবেন না যেন, এটা দেবেন না কাউকে। ধারালো অস্ত্র কাউকে দেবেন না এই দিন, ছুরি, কাঁচি, দা, বটি, কাঠারি, মানে বটি, এগুলো কিন্তু কাউকে দেবেন না। কেউ যদি আপনার বাড়িতে চাইতে আসে, হয়তো তার প্রয়োজন পড়েছে, কোনো কোদালটা আমাকে একটু দেবে বা কুড়ুলটা আমাকে একটু দেবে, এরকম কোনো জিনিস হয়তো আপনার বাড়িতে চাইতে এসেছে, কিন্তু আপনি তাকে
সোজাসুজি বলে দেবেন যে দেখুন আজকে দিতে পারবো না, দিতে নেই আজকে। ভালোভাবেই বলে দেবেন তাকে, নিশ্চয়ই তিনি বুঝবেন। দেবেন না, যত কাছের লোকই হোক কাউকে দেবেন না, চাইতে এলেও কাউকে দেয়া চলবে না। এটা মানতে হবে, কিন্তু এদিন অবশ্যই মানতে হবে। এরপরে বলবো চাল, আতপ চালই হোক সিদ্ধ চালই হোক, কিন্তু আতপ চাল সিদ্ধ চালও কাউকে দেবেন না, কারণ মানে কাউকে দান করবেন না। আর কেউ যদি হয়তো ধার চাইতে আসে, হয়তো তার প্রয়োজন হয়েছে, চাইতে এলো আপনাকে, আপনার জ্ঞাতি বা প্রতিবেশী, তাকেও কিন্তু এই দিন বাড়ি থেকে কোনো মানে চাল জাতীয় জিনিস, সেদ্ধ চাল আতপ চাল একেবারেই কিন্তু কাউকে দেয়া চলবে না, এটা মনে রাখতে হবে। তো আজকে আসছি, আপনারা এইভাবে আপনাদের পৌষ পার্বণ পালন করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়।